বাংলাদেশে যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এক্ষেত্রে কোনো দোয়া আছে কিনা, যেই দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা হাম থেকে অন্তত আমরা নিজেরা দোয়াগুলো পড়ে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন, এমন কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, ইসলামে এই জাতীয় দোয়া রয়েছে, যেই দোয়াগুলো পড়ে আমরা হাম সহ বড় বড় মারাত্মক রোগ, যেগুলো অনেক সময় মহামারী আকার ধারণ করে, এই মহামারী আকার ধারণ করা রোগ থেকে আমরা বাঁচতে পারি। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। সূরা আম্বিয়ার ভিতরে ৩৫ নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, কখনো কখনো ভালো কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, কখনো কখনো মন্দ কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এই পরীক্ষাকালীন সময়টা এক একজনের জন্য এক এক রকম হয়, প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রকমের, কিন্তু সবার কিন্তু পরীক্ষা চলছে। এখন হামে যে সমস্ত বাচ্চারা মারা যাচ্ছে, আমি সেদিন স্বাস্থ্যমন্ত্রীর বাসায় গিয়েছিলাম, উনি আমার এলাকার মানুষ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। তিনি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক চেষ্টা করছেন। আমি নিজে সেদিন গিয়ে দেখেছি তিনি খুব দৌড়াদৌড়ি করছেন। রাত তখন 11টা বাজে, তখনও তিনি একেবারে কর্মতৎপর অবস্থায় সবার সঙ্গে বিষয়টা নিয়ে তিনি ডিল করছেন, যে কিভাবে এই সংকটকে নিরসন করা যায়। বড় আফসোস আমাদের জন্য, বাংলাদেশে যে মানুষগুলো স্বপ্নের মানুষ ছিল, যারা অল্প কিছুদিন বাংলাদেশে দায়িত্বে ছিলেন, তারা হামের টিকাটা পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি। এই হচ্ছে আমাদের দায়িত্ববোধ। তো যাই হোক, এই মহামারীকালীন সময়টা, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। শতাধিক বাচ্চা, আপনি যদি মনে করেন যে এই মহামারীতে বা এই হামের মতো একটা রোগ হয়ে মারা গিয়েছে, জ্বর, শরীরে র্যাশ উঠা, জিহ্বার মধ্যে সাদা সাদা স্পট পড়ে যাওয়া, এরপরে বাচ্চাটা মারা যাওয়া, ভিটামিন এ ক্যাপসুলের অভাব, নানা রকম যেভাবে আমরা ব্যাখ্যা করছি, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। হাদিসের মধ্যে আসছে, আত-তাউন রিজসুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। মহামারীটা কিভাবে বুঝবেন? উরসিলা আলা বানি ইসরাইল, বনি ইসরাইলের কাছে কিছু কিছু সময় যখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মহামারী দিয়েছেন, ওয়া হুয়া রাহমাতুল লিল মুমিনিন, মোমেনদের জন্য সেটা রহমতের কারণ হয়েছে। তো আল্লাহর আযাব যখন আসে, এটার মধ্য থেকে ভালো দিকটা খুঁজে বের করা, যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা হয়তো এই রোগটাকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, বড় আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। এই জন্য দোয়াগুলো প্রতিনিয়ত পড়া। হাম থেকে বাঁচার জন্য যেই দোয়াটা আমি বলবো সবাই পড়বেন, দুইটা দোয়া হাদিসে, দুইটা দোয়া অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এটা ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার। আল্লাহ, আপনি আমার মাথাটাকে ভালো রাখেন, শরীরটাকে ভালো রাখেন, চক্ষুটাকে ভালো রাখেন। এই যে চক্ষুটা, এই হামের প্রাদুর্ভাবের কারণে চোখের মধ্যে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা। তো এই চোখকে হেফাজতের জন্য নবীজি এই দোয়াটা শিখিয়েছেন। আরেকটা দোয়া আমরা করোনাকালীন সময়ে পড়েছি, এই দোয়াটা আপনারা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটাও হাম থেকে বাঁচার জন্য আমরা পড়তে পারি। এই দুইটা দোয়া প্রতিনিয়ত আমরা পড়ি। কোনো বাচ্চার যদি হাম দেখা দেয়, তাহলে ওই বাচ্চার সংস্পর্শে আমরা অন্য বাচ্চাদেরকে না আনি। যদিও ইসলাম ছোঁয়াচে, এই বিষয়টা ইসলাম ওইভাবে
ইসলাম ওইভাবে সোয়াচের কথা বলে নাই, কিন্তু ইসলাম সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। একটা পালের ভিতরে যদি ঘোড়া অসুস্থ হয়ে যায়, তাহলে এই অসুস্থ ঘোড়াটাকে আলাদা করে অন্যান্য সুস্থ ঘোড়াগুলোকে অন্য জায়গায় রাখা। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে নাফিররু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে পর্যাপ্ত পানি পান করানো, তাদেরকে পারলে পানি আপনারা সূরা ফাতিহা, এর আগে 41 বার সূরা ফাতিহা পড়ার আগে 11 বার দরুদ শরীফ, ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সুন্নতের পরে পারলে সবচেয়ে ভালো। যদি না পারেন তাহলে সুন্নত এবং ফজরের নামাজ পড়ে 11 বার দরুদ শরীফ, 41 বার সূরা ফাতিহা এবং শেষে এসে আবার 11 বার দরুদ শরীফ পড়ে সেই পানিটার মধ্যে ফু দেন। সূরা ফাতিহা হচ্ছে শিফা, এটা উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা আপনি পড়ে ফু দেন, এই পানিটা আপনার বাচ্চাকে পান করান। বেশি বেশি বাচ্চাদেরকে পানি পান করান এবং তাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করেন। যদি তাদের মধ্যে লক্ষণ দেখা যায়, দ্রুত আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। ভিটামিন এ ক্যাপসুল সহ জ্বরকে থামানোর জন্য ডাক্তার যে ওষুধগুলো দিবে সেগুলো সেবন করাবেন। ইসলাম এই বিশ্বাসে আমাদেরকে সবসময়, ইসলাম আমাদেরকে এই বিশ্বাসের প্রতি ইসলাম অ্যাপ্রিশিয়েট করে বারবার। সেটি হচ্ছে ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। আমরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি নানা কারণে, ফাহুয়া ইয়াশফিন, এরপরে আল্লাহ আমাদেরকে সুস্থ করে। ইনশাআল্লাহ যেই হামের প্রাদুর্ভাব এখন দেখা দিয়েছে, আল্লাহ তাআলাই আমাদেরকে ইনশাআল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিশু বাচ্চাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।